টপ স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দারুণ একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট খবর নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের জন্য দারুণ সুখবর নিয়ে আজকের এই ভিডিওটি হতে চলেছে। হেলথ অ্যাসিস্ট্যান্ট ছেলে মেয়ে নিচ্ছে। কত তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে, অ্যাপ্লিকেশন ফি কত লাগবে, কত শূন্যপদ রয়েছে, মাসে বেতন কত, বয়স কত থাকা দরকার, কি কি যোগ্যতা দরকার, সব খুঁটিনাটি আলোচনা করা হবে এই ভিডিওতে। খবরটি প্রকাশিত হয়েছে এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকাতে। ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করো। বিভিন্ন চাকরির পরীক্ষার খবর এবং বিভিন্ন বিষয়ের নোটস পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথমেই বলা রয়েছে, উত্তর 24 পরগনা জেলা স্বাস্থ্য দপ্তরে 395 হেলথ অ্যাসিস্ট্যান্ট। বলা রয়েছে, উত্তর 24 পরগনা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে 395 জন ছেলে মেয়ে নিচ্ছে। মোট শূন্যপদ 395 জন এবং আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ে। রাজ্য নার্সিং কাউন্সিলিং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এএনএম বা জিএনএম কোর্স পাস হলে আবেদন করতে পারেন। এএনএম বা জিএনএম কোর্স পাস হলে আবেদন করতে পারেন। রাজ্য নার্সিং কাউন্সিলিংয়ে নাম নথিভুক্ত থাকতে হবে। অবশ্যই রাজ্য কাউন্সিলিংয়ে নাম নথিভুক্ত থাকতে হবে এবং বাংলা ভাষায় জ্ঞান থাকা দরকার। প্রার্থীকে অবশ্যই উত্তর 24 পরগনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে 1/1/2024 হিসাবে 40 বছরের মধ্যে। বয়স থাকা দরকার 1/1/2024 হিসাবে 40 বছরের মধ্যে। তপশিলি ওবিসিরা যথারীতি বয়সে ছাড় পাবেন। পারিশ্রমিক মাসে 13,000 টাকা। শূন্যপদ 395টি, জেনারেল 218টি, তফসিল জাতি 87টি, তফসিল উপজাতি রয়েছে 24টি, ওবিসি এ 38টি এবং ওবিসি বি ক্যাটাগরিতে রয়েছে শূন্যপদ 28টি। আবার বলা রয়েছে, প্রার্থী বাছাই হবে টেস্ট বা ইন্টারভিউর মাধ্যমে। এও বলা রয়েছে, প্রার্থী বাছাই হবে টেস্ট বা ইন্টারভিউর মাধ্যমে। এজন্য প্রার্থীর একাডেমিক যোগ্যতা দেখা হবে। একাডেমিক যোগ্যতাও দেখা হবে। দরখাস্ত করবেন অনলাইনে। দরখাস্ত কিন্তু অনলাইনে করতে হবে। 5 জুলাইয়ের মধ্যে দরখাস্ত বা অনলাইন করতে হচ্ছে। 5 জুলাইয়ের মধ্যে এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন করতে হবে। একটি ইমেল আইডি থাকতে হবে, বৈধ ইমেল আইডি দরকার। এছাড়াও যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করতে হবে। তারপর পরীক্ষা ফি বাবদ 100 টাকা, পরীক্ষার ফি বাবদ 100 টাকা। সংরক্ষিত ক্যাটাগরি হলে 50 টাকা অনলাইনে জমা দেবেন। সংরক্ষিত ক্যাটাগরিদের জন্য 50 টাকা লাগবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন এবং বিস্তারিত তথ্য ওই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে।